সালমান খানের হাতে সবসময় এই নীল কালারের ব্রেসলেটটি কেন থাকে? এই রিপোর্টার এমন কি বলে দিল যার জন্য আজ সে রাস্তায় ভিক্ষে করছে? আপনার ফোনের মধ্যে এমন কোন সেটিংস রয়েছে যা কিনা একবার চালু করলেই চোর আর কখনোই আপনার ফোনকে চুরি করতে পারবে না? আর সরকারের বানানো এই নতুন নিয়মের ফলে আপনি শুধুমাত্র ছবি তুলেই দৈনিক 1000 টাকার মতো ইনকাম করতে পারবেন। কি জানতে চান? তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। সর্বপ্রথমে আজ আমি আপনাদের এমন একটি অ্যাপসের কথা বলবো যা কিনা আপনার ফোন চুরি হওয়ার থেকে বাঁচাবে। অ্যাপসটির নাম হলো ক্রক ক্যাচার। যদি কেউ আপনার ফোনে 2 এর অধিকবার ভুল পাসওয়ার্ড দেয় তবে এটি নিজে নিজেই ওই ব্যক্তির ছবি তুলে নেবে এবং স্ক্রিনশটও তুলে নেবে, আর এরপরে দুটি জিনিসই আপনাকে ইমেল করে দিবে। এমনকি ইমেইলে তার লোকেশন আর সময়ও বলে দিবে যে সে কখন চেষ্টা করেছিল আর কোথায় চেষ্টা করেছিল। এভাবে আপনি যে কোনো চোরকেই খুব সহজেই ধরতে পারবেন। নেক্সট, এই লোকটির 4000 লিটার পানি হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। আসলে 2007 সালে এক লোকের বাড়ির উঠোন থেকে প্রায় 4000 লিটারের পুল গায়েব হয়ে গিয়েছিল, আর সেই পুলটি কে, কিভাবে আর কেনই বা চুরি করেছে এটা কেউই জানে না। এমনকি পানির এক ফটো অবধিও কোথাও পাওয়া যায়নি। তো এটি কি গায়েব হয়ে গিয়েছে নাকি কেউ চুরি করেছে, আর করলে বা কিভাবে, তা আজ অব্দি একটা মিস্ট্রি। নেক্সট, একটা লোক নিজেই নিজেকে আঘাত করে তার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 2.5 কোটি টাকা নিয়ে নেয়। আসলে একবার সে একটি বুমেরাং দিয়ে খেলা করছিল আর সেটি ভুল করে তার মাথায় এসে লাগে। এরপর সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তার সব টাকার দাবি করে বসে। বাহ ভাই বাহ। নেক্সট, আপনি শুধু ডার্ক চকলেট খেয়ে আপনার স্মৃতিশক্তি আর মনোযোগের ধারণ ক্ষমতা কয়েক গুণে বাড়াতে পারবেন। একটি গবেষণায় এটি পরীক্ষা করে দেখা গিয়েছে যে এটি খাওয়ার ফলে 2 ঘন্টার জন্য স্মৃতিশক্তি আর মনোযোগের ধারণ ক্ষমতা কয়েক গুণেই বেড়ে যায়। নেক্সট, কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতায় কচ্ছপই জিতে যায়। এটা অনেক জনপ্রিয় একটা গল্প, কিন্তু একবার এই গল্পটিকে বাস্তবে পরীক্ষা করা হয়। এরা একটি কচ্ছপ আর খরগোশের মধ্যে রেস লাগিয়ে দেয়, কিন্তু কেউ এটা কল্পনাও করেনি যে ঘটনাটি মিথ্যা না হয়ে একেবারে সত্যে পরিণত হবে, আর গল্পের মতো বাস্তবেও কচ্ছপই জিতে যায়। সেহেতু বলাই যায় গল্প হলো সত্যি। নেক্সট, এই যে ভিক্ষুকটিকে আপনি দেখতে পাচ্ছেন সে এক সময় লাখপতি ছিল। আসলে সে হলো আফগানিস্তানের বাসিন্দা, আর যখন কিনা আফগানিস্তানে তালিবানদের দখল ছিল না তখন সে সেখানে নিউজ রিপোর্টিং করত আর অনেক টাকা ইনকাম করত। ওই সময়ে সে সেখানকার অনেক বড় একজন নিউজ রিপোর্টার ছিলেন, কিন্তু তালিবানদের আসার পর তার কাজ ছুটে যায় আর এখন তার নিজের সংসার চালানোর জন্য রাস্তায় বসে খাবার বিক্রি করতে হচ্ছে। সত্যি, আল্লাহ কখন কার সাথে কি করবে তা কেউই জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। সেহেতু যখনই যেই অবস্থাতেই থাকুন না কেন সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করুন। নেক্সট, পানির মধ্যে এই প্লাস্টিক বা ময়লা আবর্জনা যাতে না মিশে যায় তার জন্য অনেক সহজ এবং ইজি একটা উপায় রয়েছে যা কিনা আসলেই অনেক কাজের, কিন্তু তাও মানুষ এর দিকে নজরই দিচ্ছে না। শুধু পানি যে নল দিয়ে বের হয়ে যাচ্ছে সেখানে এরকম একটা নেট লাগিয়ে দিতে হবে, আর একবার চিন্তা করে দেখুন এর ফলে কতটা পলিউশন কমে যাবে। নেক্সট, একবার এই ক্যালকুলেটরটাকে দেখুন। এটা 1950 সালের ক্যালকুলেটর। সে সময় ক্যালকুলেটর ছিল মেকানিক্যাল টাইপের, আর যদি এটাতে কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করা হতো তো সেটা এভাবে কাজ করত, কারণ এটাকে অনেক বেশি ক্যালকুলেশন করতে হতো। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্যালকুলেটর পুরো পাগল হয়ে গিয়েছে। নেক্সট, যদি আপনার হাঁচি আসে আর আপনি হাঁচি দিতে চান না, সেটি থামাতে চান, তবে আপনাকে শুধু আপনার জিহ্বাটাকে উপরে দাঁতের পিছনে মাটিতে লাগিয়ে চাপ প্রয়োগ করতে হবে। এতে করে আপনার হাঁচি কিছু সময়ের জন্য থেমে যাবে। এমনকি যদি আপনার ঘুম আসে আর আপনি ঘুমাতে না চান তাহলে আপনাকে আপনার নিঃশ্বাস কিছুক্ষণ আটকে রাখতে হবে, যতটা সময় পর্যন্ত আপনি এটিকে আটকে রাখতে পারেন। আপনাকে প্রথমে বেশি করে শ্বাস ভিতরে নিতে হবে, এরপর সেটাকে সর্বোচ্চ সময় পর্যন্ত আটকে ধরে রেখে তারপর ছেড়ে দিতে হবে। এরপর আপনার আর ঘুম আসবে না। নেক্সট, যদি আপনার কাছে একটি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি থেকে থাকে আর যদি আপনি সেটাকে 16 কিলোমিটার বা এর থেকেও বেশি চালিয়ে থাকেন তাহলে হতে পারে যে আপনি মার্সিডিজ বেঞ্জের মাইলেজ হাওয়ারের জন্য ক্যাপেবল হয়ে যাবেন, আর এরপর আপনি এর জন্য একটি অ্যাওয়ার্ডও পুরস্কার হিসেবে পাবেন। আর এটিকে জিতার জন্য আপনাকে মার্সিডিজের স্টোরে যেতে হবে এবং মার্সিডিজের মিটার তাদের দেখাতে হবে যে আপনি আপনার গাড়ি কতটুকু চালিয়েছেন। নেক্সট, এই মার্কেটিংটাকে এক প্রকার চালাক মার্কেটিং হিসেবে বলা হয়। কয়েক বছর আগে ড্রাকুলা সিরিজকে লঞ্চ করা হয়, আর আপনি একবার এই বোর্ডটাকে দেখুন। এখানে আপনি কিছু ছুরির মতো দেখতে পাবেন যা কিনা বোর্ডে লাগানো হয়েছে, আর সকালে বা দিনের বেলায় এটাকে দেখতে তেমন আহামরি কিছু মনে হয় না, কিন্তু যখনই রাত হয় তো এই ছুরিগুলোর ছায়া কিছুটা ড্রাকুলার মতোই মনে হয়, যেমন ড্রাকুলা শুধু রাতেই বাইরে বের হয়। নেক্সট,
এটা একটি ফ্যাক্ট যে কেউ না কেউ তো অবশ্যই আছে যে কিনা আপনাকে সবার থেকেও বেশি আকর্ষণীয় মনে করে, শুধু আপনি জানেন না যে কে সে। কারণ 99% সময় এমনটা হয় যে কেউ না কেউ অবশ্যই থাকে যে কিনা আপনাকে তার নিজের ইন্সপিরেশন মনে করে। নেক্সট, সরকার একটি নতুন নিয়ম বের করেছে, আর সরকারের এই নতুন নিয়মের ফলে আপনি শুধু দিনে মাত্র কয়েকটি ছবি তুলেই 1000 টাকা ইনকাম করতে পারবেন। আসলে ইন্ডিয়ার সরকার একটি নতুন নিয়ম বের করেছে যে কেউ যদি নন পার্কিং স্পটে গাড়ি পার্কিং করে আর আপনি যদি সেই গাড়িটির ছবি তুলে পুলিশকে দিতে পারেন, তাহলে টুইং ভ্যান এসে সেই গাড়িটিকে উঠিয়ে নিয়ে যাবে, আর এর জন্য আপনাকে 500 টাকা দেওয়া হবে। ওয়াও, বিষয়টা সত্যিই অ্যামেজিং। আমার মতে নিয়মটা বাংলাদেশে চালু করা উচিত। নেক্সট, একবার শুধু এই ছবিটিকে দেখুন। এই ছবিটিতে থাকা আগের আর পিছনে সব লোকই চিৎকার করছে, কারণ তারা এই রাইডে অনেক ভয় পাচ্ছে। অথচ এই লোকটিকে দেখুন, তার মুখে কোনো এক্সপ্রেশনই নেই, কারণ এই যে লোকটিকে দেখছেন সে আসলে একজন ফাইটার প্লেনের পাইলট, আর তার জন্য এটা এক ধরনের রেগুলার কাজ। আর একটি ফাইটার প্লেন এইসব রাইডের থেকে অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি ভয়ানক ভাবে চলে। তবে একে দেখে আমার মিস্টার বিনের কথা মনে পড়ে গেল। নেক্সট, আপনি প্রায়শই দেখে থাকবেন যে কুরিয়ারে ডেলিভারি করা পণ্য সর্বদাই একটি বাদামি বা ব্রাউন কালারের বক্সে করে আসে, কিন্তু এমনটা কেন হয়? তো আসলে কার্ডবোর্ড পুরোপুরি পেপার দিয়ে তৈরি করা হয়ে থাকে, এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। আর যে প্রাকৃতিক পেপারটা হয়ে থাকে, অর্থাৎ যেটাকে ব্লিচ করা হয় না, সেটা এমন ব্রাউন কালারের হয়ে থাকে। আর এই প্রাকৃতিক পেপারটাকে ব্লিচ করে সাদা রঙের করা হয়, যাতে করে খুব সহজেই এটিতে লেখা যায়। কিন্তু যেহেতু কার্ডবোর্ডে আমাদের কিছু লিখতে হয় না, তাই সেটাকে সাদা বা অন্য কালারের রূপান্তর করার জন্য খামাখা টাকা নষ্ট করা হয় না, কারণ কুরিয়ারে ব্যবহৃত এসব কার্ডবোর্ডের টাকা কেউই আলাদাভাবে দিতে চায় না। আর তাই এরা এটাকে যতটুকু সম্ভব ততটুকুই সস্তা রাখার চেষ্টা করে। নেক্সট, সালমান খানের হাতে থাকা এই ব্রেসলেটটি বলিউডে থাকা অন্যান্য তারকাদের থেকেও বেশি জনপ্রিয়। কিন্তু সালমান খান এই নীল ব্রেসলেটটি কেন পরে? বিষয়টিকে সালমান খান একটি ইন্টারভিউতে শেয়ার করেন। সে জানান তার বাবার কাছেও এরকমই একটা ব্রেসলেট ছিল, যেটা কিনা তার বাবা ব্যবহার করত। আর একদিন যখন তার বাবা ঘুমাচ্ছিল, তো সে তার বাবার হাত থেকে ব্রেসলেটটি নিয়ে নেয় আর সেটার একটি কপি বানিয়ে ফেলে। তার বাবার হাতে এই ব্রেসলেট অনেক ভালো মানাতো, এই কারণে সালমান খানও চাইতো সেও এমনই একটি ব্রেসলেট পরবে। আর তার বক্তব্য হলো যে এটা তার জন্য অনেক লাকি একটা ব্রেসলেট। আর সত্যি এটা সালমান খানের একটি পরিচয়ও বটে। তো বন্ধুরা, এগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি কি এইটা জানেন বিশ্বকে চমকে দেওয়া ইরানের এই গোপন ফাইটার জেট সত্যিই কি F-22 এবং F-35 এর মতো ফাইটার জেটকেও চ্যালেঞ্জ করতে পারবে? আমরা যে লাইভ ক্রিকেট খেলা দেখে থাকি, সেখানে এডিটিং এর কাজ কিভাবে করা হয়? এই বিড়ালটি এমন কি অপরাধ করে যার জন্য পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়? আর আমাদের কনুইয়ে টোকা লাগার ফলে এমন কারেন্টের ঝাটকাই বা কেন লাগে? কি জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।